নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকের এপিসোডে আমি একটি বিষয় নিয়ে আলোচনা আজকে করব। আপনাদের যদি ভালো লাগে শেষ পর্যন্ত শুনবেন। বিষয়টি হচ্ছে যে আমরা কিভাবে মানুষের সঙ্গে ব্যবহার করব বা ব্যবহার পেয়ে থাকি, এটা নিয়ে আমাদের কিন্তু একটু মনোকষ্ট বা মনোবেদনা, আনন্দ, বিভিন্ন রকম অনুভূতি আমরা লাভ করি মানুষের কাছ থেকে এই সমস্ত ব্যবহারের জন্য। আমার নিজের ব্যবহারটা কীরকম হবে সেটা নিয়েও আমাদের মনে একটা চিন্তা থাকে, আমার এই ব্যবহারটা হয়তো ঠিক হলো না কি ভালো হলো না। তো এই যে একটি সমস্যা এই যুগের একটি হয়েছে, কাউকে ভালোবাসতে চাইলেও সে ভালোবাসা গ্রহণ করতে চায় না, ভাবে কোনো উদ্দেশ্য আছে। কোনো পরিষেবার আপনি নিতে যান, ঠিক যেন একদম যন্ত্রের মতো সকলে তার সঙ্গে ব্যবহার করে। কোনো রকম কৃতজ্ঞতা বোধ বা আপ্যায়নের যে একটা অ্যাটিচিউড, সে অ্যাটিচিউড থাকে না। বিয়ে বাড়িতে বা শ্রাদ্ধ বাড়িতে যাই বলুন, বা যে কোনো অনুষ্ঠানেরই, বিয়ে পৈতে, জন্মদিন, যে কোনো অনুষ্ঠানে আপনি যান, আপনাকে নেমন্তন্ন করলো, আপনি গেলেন, কিন্তু সেখানে জাস্ট গিয়ে অনেক সময় তো একটু হেসেও তাদের বলে না যে আরে এসছেন, ভালো হয়েছেন, বা তাকে কোনো আপ্যায়নের কোনো ব্যাপার নেই। এই যে একটা সমস্যা হয়েছে, এটা কিছু কিছু লোক ভেবে নিচ্ছে যে এটাই হয়তো এখন স্বাভাবিক, এইভাবে মেনে নিচ্ছে। কিন্তু ভেতরটা যেন শুষ্ক কাঠ হয়ে যাচ্ছে, ভেতরে একটা বেদনা তাদের তৈরি হয়। প্রত্যেকেই চায় যে আমাকে একটু কেউ সমাদর করুক, আদর করুক, বা একটু ভালো কথা বলুক। তো এইগুলো কিন্তু অভাব হয়েছে। পারস্পরিকভাবে আমরা প্রত্যেকেই কিন্তু একে অপরের প্রতি এরকম ব্যবহার করতে চলেছি। যখনই আমি অন্যের কাছ থেকে পাচ্ছি না, আমিও সেরকম ব্যবহার করছি। তো এইটি কি ভালো? এটি কি ভালো না খারাপ? একটু আলোচনা করব, শেষ পর্যন্ত শুনবেন। ব্যাপার হচ্ছে যে এখনকার মানুষ একটু আবেগহীন মানুষ হয়ে পড়েছে। নানান ঘাত প্রতিঘাতেই কঠোর জীবন সংগ্রামে লড়তে গিয়ে তারা দেখেছে যে আবেগের কোনো স্থান নেই। আবেগটাকে সরিয়ে রেখে তারা দ্রুত গতিতে চাচা আপন পরাণ বাঁচায়, এরকম একটা অনুভূতি নিয়ে তারা এগিয়ে চলছে। তো এই এগিয়ে চলার জন্য তাদের ব্যবহারে কাঠিন্য এসে গেছে, এবং প্রকারান্তরে যাদের নেই তারাও আস্তে আস্তে হয়ে যাবে। কেন, এই একটা ঝুড়িতে যদি আলু পচা একটা থাকে, তো সেটা দ্রুত যদি ওটা বের করে না দেওয়া যায়, তাহলে সমগ্র ঝুড়ির আলুগুলোকেই পচিয়ে দেবে। কিন্তু সেটা তো মানুষের ক্ষেত্রে সম্ভব নয়। এক্ষেত্রে আমরা এখন দেখছি যেটা, যে উচ্চ নিচ, ধনী নির্ধনী, প্রত্যেকের মধ্যেই একটা ব্যবহারের তারতম্য আসছে, একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। কেমন যেন একটা হৃদয়হীন ভাব। তো যারা ভক্ত, যারা ঈশ্বর বিশ্বাসী, যারা ঈশ্বরে বিশ্বাস করে, তারা কিন্তু এগুলো খারাপ চোখে দেখবেন না। কারণ এটা সবই প্রভুর লীলা। যুগের প্রয়োজনে মানুষকে পরিবর্তিত হতে হচ্ছে। আর আবেগ ঘন মুহূর্তের নিয়ে যে কত গোলমাল, কত অশান্তি, এই তিক্ত অভিজ্ঞতা অনেকের জীবনেই হতো আগে, এখনও যে গেছে তা না, চলে গেছে তা না। কাজে এরকম পরিস্থিতিতে মানুষকে পরিবর্তিত হতে হচ্ছে। বেশি মিশতে গেলে তাকে একটু করতে হয়, তাকে মান সম্মানের হানি ঘটে, তাকে তত গুরুত্ব দেয় না। এই নিয়ে অনেক কিছু কথা আছে, যে আদর করলে মাথায় ওঠে, অমক তমক আছে। তো এগুলো আপনারা দেখে নেবেন, আপনারা অনেকেই দেখে থাকবেন। কিন্তু ভক্তদের কি কর্তব্য? ভক্তদের প্রতিনিয়ত জয় রামকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম, কি জয় মা কালী, এই ধরনের কথাবার্তা শুরু করার আগে এবং শুরু করার পরেও মাঝে মধ্যেই এই ধ্বনিগুলো দেওয়া। এই ধ্বনিগুলো দিলে কিন্তু আপনি যার সঙ্গে কথা বলছেন, সেও কিন্তু একটু নড়ে যাবে, সে একটু টলে যাবে, তার ভেতরে যে শুভ বুদ্ধিগুলো জেগে উঠবে। আপনার সঙ্গে ব্যবহারের তার হয়তো পরিবর্তন হবেই কিছু। আপনি যখনই জয় রামকৃষ্ণ বলে কথা শুরু করবেন, তাকে আপ্যায়ন করবেন, তখন সে কিন্তু একটু নড়ে যাবে। একটা হিলিং, একটা পাওয়ার এখানে কাজ করবে। এবং আপনার সঙ্গে যে ব্যবহার হয়তো
অন্য লোকের সঙ্গে যে ব্যবহার করে আপনার সঙ্গে সে ব্যবহারটা কিন্তু সে পাল্টে ফেলবে, আপনার সঙ্গে একটু অন্যরকম ব্যবহার করবে। কাজেই এই যুগের এই মূল মন্ত্র শুধু রামকৃষ্ণদেব বলে বলছি না, জয় স্বামীজি, হ্যাঁ, জয় হনুমান, যাকে যেই হোক না কেন, ওং নমঃ শিবায়, এই ধরনের ধ্বনিগুলো কিন্তু ক্রমাগত মুখে আওড়ানো, এবং এটা আমাদের নিজেরও কিন্তু এই ঘন ঘন এই শব্দগুলো উচ্চারণ করলে আমরা সচেতন হয়ে যাব, কোনো চিন্তাভাবনায় আমরা ডুবে যাব না। মানে একটা চিন্তা করতে করতে হয়তো হারিয়ে গেছে মনের মধ্যে, এগুলো কিন্তু হবে না। এই জন্য এই একটি মহামন্ত্র যে প্রতি মুহূর্তে আপনি বাড়িতে একা থাকলেও মাঝে মধ্যে জয় শ্রীরামকৃষ্ণ, জয় ঠাকুর, জয় মা, এগুলো করুন বা করার চেষ্টা করুন। তাহলে দেখবেন যে ক্রমাগত সচেতন হয়ে উঠবেন। এই সচেতন যদি সবাই হয় তাহলে তো দেশের সমাজের পরিবর্তন হবেই, সেটা আর বলার অপেক্ষা রাখে না। কাজেই আজ ছিল এই পর্যন্তই আমার বক্তব্য। যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।